শীত এসেছে আর শীতের সবজি দিয়ে নিরামিষ খাবো না তা তো হতেই পারে না। এই জন্য নিয়েছি সিম, আলু, বেগুন, মূলা ও ফুলকপি। নিয়ে আমি এগুলো ধুয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি কয়েক টুকরা রুই মাছ। রুই মাছগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে তারপর মচমচা করে ভেজে নিয়েছি। কড়াইতে রেখে দিয়েছিলাম সেই রুই মাছ ভাজার তেলটুকু। এই তেলে আমি এখন এক এক করে পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। শীতের এই সময় যদি এই সবজিগুলো দিয়ে নিরামিষটা না খান, মনে হবে জীবনে অনেক কিছুই মিস করে চলে যাচ্ছেন। শীত আসলেই আমার মনটা যেন এই খাবারের প্রতি ব্যাকুল হয়ে যায়। এই জন্যই তো দেরি না করে শীতের যে সবজিগুলো আমি হাতের কাছে পেয়েছি সেগুলো দিয়ে তৈরি করে ফেললাম শীতের সেই সুস্বাদু নিরামিষ। এখানে সেরকম কোনো ঝামেলাই নেই। ঘরে থাকা কিছু মশলাপাতি আর কয়েক টুকরা মাছ দিয়ে দিলেই বাস হয়ে যায়। এখন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তাতে সামান্য পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এরপর মশলাগুলো আরেকটু কষাতে হবে। এ পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি সেই সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। সবজিগুলো নেড়েচেড়ে নিয়ে এখন কি করতে হবে, সিদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে। অনেকেই এই নিরামিষটা হয়তোবা খেতেই জানে না, কিন্তু আমার জীবনে সবথেকে সুস্বাদু খাবারের নামের তালিকায় এই মাছ দিয়ে নিরামিষটা থাকবেই, যেটা না খেলে আমার ভালোই লাগে না। কিন্তু হ্যাঁ, শীতের সিজনেই কেন জানি এই নিরামিষটার স্বাদ দ্বিগুণ থেকে 4 গুণ বেড়ে যায়। শীত ছাড়াও আমি অনেকবার খাই, কিন্তু শীতে যে মজাটা পাই সেটা অন্য কোনো সিজনেই আর পাই না। এজন্যই তো শীত আসলে যতদিন শীত থাকে ততদিন চেষ্টা করি এই নিরামিষটা রান্না করে খাওয়ার জন্য। আসলে সব কিছুর স্বাদ সবসময় পাওয়া যায় না। এখন আমি ভালো করে নিরামিষগুলো কষিয়ে তারপর পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে দিব। এভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন কিন্তু খেতে আসলে কেমন লাগে। আপনাদের মতামত অবশ্যই আমাকে সামনে যেতে সাহায্য করবে। এ পর্যায়ে দেখুন কত সুন্দর করে সবজিগুলো বলক এসে গেছে। বলক হলে আমি এখানে সেই ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দেব। এটা যে শুধু রুই মাছ দিয়েই খেতে হবে এমন কোনো কথা নেই। হাতের নাগালে যে কোনো মাছ দিয়েই ভেজে উপরে দিয়ে দিলে একই স্বাদই পাওয়া যাবে, এর কোনো ভিন্নতা নেই। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর আমি অনেকগুলো ধনিয়া পাতা কুচি করে এর উপরে দিয়ে দিব। বাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমার শীতের সবজি দিয়ে সেই রুই মাছ। দেখুন, দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ।